আল্লাহ মেহেরবান। ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাষায়, ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাষায়। মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়, মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়। মা ফাতেমা আমার আপনার রসুলের কাছে জিজ্ঞাসা করছে, আব্বাজান তুমি কাঁদছো কেন? কেন কাঁদছে? দুনিয়ার আমার কিছু মা বোনেরা কেমন ভাবে চলে, লিখছে দেখুন। দেয় না যারা মাথায় কাপড়, রাখবে মাথা খোলে, দোজাখেতে জ্বলবে তারা আপন চুলে ঝুলে, দোজাখেতে জ্বলবে তারা আপন চুলে ঝুলে, জিহ্বাতে ওই ঝুলবে তারা যারা কটু কথা বলে, দোজাখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে, দোজাখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে, যারা হিংসা করে গীবত করে উপকার করে খোঁটা দেয়, যারা হিংসা করে গীবত করে উপকার করে খোঁটা দেয়, সেসব নারী চলবে ওই জাহান্নামায়, সেসব নারী চলবে ওই জাহান্নামায়। দেখবে খোঁটা বেশি কারা দেয়? আমার মা বোনেরা, মেয়েরা বেশি কিন্তু খোঁটা দেয় ছেলেদের থেকে। এই দুনিয়াতে বেপর্দায় হয়ে কারা থাকে? মায়েরা। আজকে দুনিয়াতে মেয়েদের মর্যাদা এত বেশি হওয়ার পরেও কেন জাহান্নামায় বেশি নারীর? আল্লাহ রসুল দেখলেন। মন দিয়ে শুনবেন, পাকিস্তানের বুকের একটা ঘটনা। একটা মেয়ে, তিনি নামাজ পড়তো, রোজা রাখতো, তিনি দান করতো, কিন্তু তিনি যখন মারা যায় তানার কবর দিতে গিয়ে, কবর খুঁড়তে গিয়ে কি ঘটনা ঘটেছিল? বাচ্চারা মন দিয়ে শুনবে, শোনারা লিখছে দেখুন। ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায়, গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়, গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়, কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায়, কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায়, দেখে ৭০টা সাপ এসে ঘুরছে সারা কবরময়, ৭০টা সাপ এসে ঘুরছে সারা কবরময়। ওই নারীর জন্য আরো ২টি কবর খোঁড়া হয়, ওই নারীর জন্য আরো ২টি কবর খোঁড়া হয়। দেখে প্রথম কবরের মতো সাপ বাগির হয়, দেখে প্রথম কবরের মতো সাপ বাগির হয়। আলেম ওলামাদেরকে ডাকা হলো, কেন এমন অবস্থা হচ্ছে এই কবরে? তানার আব্বাজানকে ডাকা হলো। আব্বাজান এসে কি বলছে মন দিয়ে শুনবেন। নামাজ পড়তো, রোজা রাখতো, দান করতো, তবুও কেন এমন হচ্ছে? লিখছে দেখুন শেষ কথায়। আলেম ওলামার কথাই সবাই প্রথম কবরে দাফন দেয়, আলেম ওলামার কথাই সবাই প্রথম কবরে দাফন দেয়। ওই মেয়ের বাবাকে ধরে তারা এর কারণ তখন জানতে চায়, সেই মেয়ের বাবাকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায়। তখন কি বলে? বলে পড়তো নামাজ, রাখতো রোজা, করিস তো ইবাদত, বলে পড়তো নামাজ, রাখতো রোজা, করিত সে ইবাদত, চলতো না সে পর্দা করে, এটাই ছিল অপরাধ, চলতো না সে পর্দা করে, এটাই ছিল অপরাধ। কবি খালেকে বলে যেসব নারী চলে বিপর্দায়, কবি খালেকে বলে যেসব নারী চলে বিপর্দায়, তাদের কবর কঠিন জাহান্নাম হয়ে যায়, তাদের কবর কঠিন জাহান্নাম হয়ে যায়। নবী যখন মিরাজের রাতে দোজখ
তোজাক দেখতে যাই নবী যখন মেরাজ রাতে তোজাক দেখতে যাই দেখে বেশি বেশি নারী জাতি জ্বলিছে সে ঠাই দেখে বেশি বেশি নারী জাতি